ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমাদের মধ্যে অনেকেরই অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে পিএসসি ডাব্লিউবিসিএস 2022-এর যে মেন্স এক্সাম হয়েছিল তার গ্রুপ সি এর জন্য 283 ক্যান্ডিডেটসকে ডেকেছে ফর পার্সোনালিটি টেস্ট। মানে 2022 ডাব্লিউবিসিএসের গ্রুপ সির মেন্সের রেজাল্ট প্রকাশিত হলো, যার মধ্যে 283 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে। তো তারা পার্সোনালিটি টেস্ট দিতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটদের রোল নাম্বার দেওয়া আছে এখানে। আর সেক্ষেত্রে জেনারেলদের কাট অফ গেছে হচ্ছে 728.75। সেটা কিন্তু অনেকটাই বেশ কাট অফ। আর ওবিসি এর ক্ষেত্রে তুলনামূলক একটু কম, 721.75। আর ওবিসি বি এর ক্ষেত্রে জেনারেলদের সেমি কাট অফ 728.75। আর এসসিদের ক্ষেত্রে 670.25 আর এসটির 600। তো এই ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য, যে পার্সোনালিটি টেস্টটা অনুষ্ঠিত হবে হচ্ছে 16 জুলাই 2025 থেকে। আর তারপরে আরও ডিটেলসে কার কবে পার্সোনালিটি টেস্টের জন্য কাকে ডাকা হবে সেটা পরে প্রকাশিত করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 30শে জুন কিন্তু আমাদের রেজাল্টটা পাবলিশ হলো গ্রুপ সির মেন্সের। আর সেক্ষেত্রে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হলো হচ্ছে 16 জুলাই। তার মানে মাত্র আমাদের সময় রয়েছে কতদিন আমরা দেখতে পাচ্ছি, মাত্র 15 থেকে 16 দিন সময় দিয়েছে পিএসসি পার্সোনালিটি টেস্টের জন্য নিজেদের প্রিপেয়ার করার জন্য ক্যান্ডিডেটদের। তো এখান থেকে এইটা আমরা স্পষ্ট ধারণা নিতে পারি যে আমাদের যাদের ইচ্ছে যে আমরা ডাব্লিউবিসিএসের গ্রুপ সির ক্ষেত্রে মানে এটা ক্র্যাক করব, কিংবা যে কোনো গ্রুপ এ বি সি যে কোনো গ্রুপের ক্ষেত্রে হতে পারে ডি, তো পার্সোনালিটি টেস্টে কিন্তু একদম সময় থাকে না। মাত্র 15 দিন সময়ে কিন্তু নিজেকে পার্সোনালিটি টেস্টের জন্য প্রিপেয়ার করা প্রায় অসম্ভব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মানে এই 15 দিনে হয়তো একটা ঝালিয়ে নেওয়া যায় নিজেকে সব দিক থেকে, কিন্তু সেইভাবে আমাদের পার্সোনালিটিটা ডেভেলপ করতে হবে কিন্তু অনেকটা আগে থেকেই। তার মানে আমরা যখন মেন্স পরীক্ষাটা দেব তার সাথে সাথেই আমাদের মানে ধরো আমরা মানে প্রিলিমস পরীক্ষা দিলাম, প্রিলিমস পরীক্ষা দেওয়ার পরে তারপর যখন মেন্সটা দেবো প্রিলিমস কোয়ালিফাই করে, তো তখন মেন্স দেওয়ার পরেই কিন্তু রেজাল্ট বেরোনোর আগে থেকে আমাদের পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, সেই ভেবে যে পরীক্ষাটা যদি আমাদের মোটামুটি ভালোর মধ্যে যায়। তো এই একটা পয়েন্ট। আর বলতে গেলে যারা ডাক পেয়েছো পার্সোনালিটি টেস্টে তাদের অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। তো তোমরা কমেন্টে জানাতে পারো যে কারা কারা পার্সোনালিটি টেস্টে ডাক পেলে। আর সেক্ষেত্রে এই যে রেজাল্টটা সেটা হচ্ছে আমার পার্সোনালিটি টেস্টে ডাক আসেনি। তো এখন আমার মনে হচ্ছে যে আমি মানে ডেসক্রিপটিভ পেপারটা আছে সেটা আমাকে মানে ভালো করে করতে হবে। আমার মনে হচ্ছে যে সেলফ অ্যানালাইসিস করে, আগেও যদিও বুঝতে পেরেছিলাম যে যদি না হয় সেক্ষেত্রে আমার হয় মানে ডেসক্রিপটিভ পেপারটা এবং তার সাথে সাথে যে ম্যাথের যে অবজেক্টিভ পেপারটা রয়েছে ম্যাথ জিআই, তো এই দুটো পেপারই আমাকে খুব ভালো মতো তুলতে হবে। তো এবার চেষ্টা করব যে জিকেটা আমার মোটামুটি ঠিকই থাকে, মানে সকলের মতোই কম বেশি, কিন্তু ম্যাথ জিআইয়ের ওই পেপারটাতে আমাকে আরও বেশি স্কোর করতে হবে এবং তার সাথে যে ডেসক্রিপটিভ সেই লেখাটা প্রতিদিন মানে প্র্যাকটিস করতে হবে। এই দুটোর আমার মনে হচ্ছে আমার মানে ল্যাক রয়েছে। আর তো এই আর কি। তো আমি তোমাদের সাথে আজকে গ্রুপ সির যে মেন্সের রেজাল্ট সেটা শেয়ার করলাম, তার সাথে সাথে আমি আমার যে রেজাল্টের কথা সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো একজন কমেন্ট করেছিলে, তো আমি ভিডিওতেই জানিয়ে দিলাম। তো এরপরে আবার নেক্সট তো 2023-এর রেজাল্ট আছে, আর তারপরে আবার 2024-এর প্রিলিমসের জন্য আমাদের প্রিপারেশান শুরু করতে হবে সকলকেই। তো দেখা যাক এরপরের রেজাল্টে কি হয়, এবং যদি মানে যতক্ষণ না হচ্ছে তো শেষ দেখা পর্যন্ত তো আমাদের কারোরই মানে ছাড়লে হবে না, যতক্ষণ না হচ্ছে আমাদের লেগে থাকতে হবে সকলকেই। তো আমিও তাই সেভাবেই লেগে থাকবো আর কি। এরপরে 23-এর রেজাল্টের জন্য অপেক্ষা করব এবং 24-এর যে পরীক্ষাটা আছে সেটা খুব ভালো করে নিজের বেস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সকলে মানে কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ কিংবা তোমাদের কেমন প্রিপারেশান চলছে সেটা জানাতে পারো। আর সামনেই হয়তো অনেক দিন আগে মিসলেনিয়াসটা হয়ে গেছে, তো মিসলেনিয়াসের হয়তো প্রিলিমসের রেজাল্টও দিতে পারে, তো সেটার মেন্সের প্রিপারেশনও আমাদের ভালো মতো শুরু করতে হবে। তো এই আর কি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে পারো। ধন্যবাদ।